এগুলো হলো নোংরা, জঘন্য, খারাপ অভ্যাস। চাল চলন আচরণ ভালো যার, তারা এমন কাজ করবে না। মোজাইনা বংশের একজন লোক বলছেন যে সাহাবিগণ বললেন, আল্লাহর নবী, মা খাইরো মা উতিয়াল ইনসান, মানুষকে যেটা সবচেয়ে উত্তম জিনিস দেওয়া হয়েছে সেটা কি? মানুষকে যেটা উত্তম নেয়ামত দেওয়া হয়েছে সেটা কি? তো হাত নেয়ামত, পা নেয়ামত। এক হাত না থাকলে অসুবিধা বোঝা যায়, এক পা না থাকলে অসুবিধা বোঝা যায়। তো এগুলো সব নেয়ামত। তো আল্লাহ যেটা সবচেয়ে উত্তম দিয়েছেন মানুষকে সেইটা কি? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, আল খলকুল হাসান, চাল চলন ভালো যার, তাকে আল্লাহ সবচেয়ে উত্তম নিয়ামত দিয়েছে। আচরণ ভালো যার, তাকে আল্লাহ উত্তম নিয়ামত দিয়েছেন। ভালো আচরণই হলো উত্তম নিয়ামত। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, তোমরা এখানে গল্প করছো কেন? যাও, তোমাদের এখন কথা শেষ। একটু পাশে গিয়ে দাঁড়াও, আর না হলে সামনে গিয়ে বসো। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিরর ওয়াল ইসমু, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ, এইটা বললেন না। বললেন যে নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? আর দুই একটা হাদিস বলছি ভালো আচরণ কি জিনিস। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা, নিশ্চয় জান্নাতে খুব দামি দামি কিছু ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর যা দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো এই পর্যন্ত বলতেই আল্লাহর নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, লিমান হাজিহি, এত দামি ঘর কারা পাবে, কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মান আলানাল কালামা, যার স্বভাব ভালো, নরম আচরণ, চাল চলন ভালো যার, সেই পাবে। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় চাল চলন ভালো আচরণ দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েম, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায়, ভালো আচরণে সে নেকি পাওয়া যায়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে, বৃহস্পতিবার সোমবার রোজা থেকে, শাবানের একটানা 15 দিন সিয়াম থেকে, শাওয়ালের একটানা 7 দিন সিয়াম থেকে, আরাফার 1 দিন সিয়াম থেকে, মুহররমের 2 দিন সিয়াম থেকে, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থেকে,
যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। তার মানে একটা দিয়ে দুইটা, সেটা হলো ভালো আচরণ। এইটা দিয়ে দুইটা নেকি পাওয়া যায়, দুইটা আমলের, দুইটাই বড় বড় আমল। তার একটা হলো তাহাজ্জুদ আর একটা হলো নফল সিয়াম। দুটাই খুব বড় বড় আমল না, যার নিজস্ব বিনিময় হলো জান্নাত। তাহাজ্জুদেরও ফলাফল জান্নাত, সিয়াম রোজারও ফলাফল জান্নাত। তে দুইটা মিলে যত ভালো আচরণে তত ভালো। আচরণ কি জিনিস? আল্লাহর নবী বলছেন ভালো আচরণ নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিদানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। হজের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়। সালাতের নামাজের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়। কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়। বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণের নেকি। ভালো আচরণ কি জিনিস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি। যে চায় যে আল্লাহ তার টাকা পয়সা বেশি করে দেখ, যে চায় যে আল্লাহ তার বয়সকে বেশি করে দেখ, যে অনেক দিন বাঁচতে চায়, যে ধনী হতে চায়, ফালেসেল রাহেমাহু, সে সদাচরণ করে। ভালো আচরণে বয়স বেশি হয়, ভালো আচরণে টাকা পয়সা বেশি হয়। ভালো আচরণ কি জিনিস? এক মিনিট। এখানে আপনি অটোতে উঠে বসে আছেন, আর আমিও অটোতে উঠতে গেছি, উঠেছি বসিনি, অটোওয়ালা টান দিয়েছে, তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তা আপনি আমাকে বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর আরেকটা কথা, আপনি আমাকে বললেন চোখ নাই দেখে উঠতে পারেন না, চোখ নাই দেখে উঠতে পারেন না, হিসাব পান না। দুটাই আচরণ, বলেন তো ভালো কোনটা? এটা হলো ভালো আচরণ। আপনাদের কি খেয়াল, যারা আজকে হাট বাজার করছে তারা কি আসলে বাজার মেরে খেয়েছে? তাদের দেশে কি কোনো বাজার নেই? আমি নিশাদ, আমি আব্দুল্লাহ ভাই নতুনদের রাজশাহীতে আপনার কাছে গেছিলাম। আপনি ঢাকা উপর থেকে নেমে এসে আমার দোয়া করছিলেন, খেয়াল আছে কিনা? বারাকাল্লাহ। মাথায় 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 তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণই হচ্ছে নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়, ভালো আচরণ দিয়ে নফল সিয়ামের নেকি পাওয়া যায়। তো ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। এই শোনো, তোমরা যারা দায়িত্ব পালন করছো খুব সতর্ক থাকো। আর আপাতত আমরা এখন কথাবার্তা বন্ধ করি।
জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা হবে আল্লাহ ভীতি ইনশাআল্লাহ। তো হাট বাজার কি আজকেই করতে হবে? এটাই কি ভালো আচরণ? ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ করুন খাওয়ার জিনিস? ভালো আচরণ কি জিনিস এইটা দেখাতে গিয়ে আল্লাহর নবী বললেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। সারা পৃথিবীর মানুষ একটা প্রাচীরের মতো, এসুদ্দ বাজহু বাজান, যে একটা ইট আর একটা ইটকে ধরে থাকে। যেমন মোমেনের চালচলন ভালো আচরণ তেমন। আবার তিনি বললেন, ইন্নামাল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই মানুষ। এজাস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। যদি চোখ ব্যথা করে সব শরীরে ব্যথা বুঝতে পারে। পাশের একটা লোক যদি কষ্ট পায় সেই কষ্ট আমাকেও ভোগ করতে হবে, তার মানে সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ওয়াইনিস্তাকারা আসহু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা বুঝতে পারে। অতএব একটা লোক বিপদগামী হলে সবাই মনে করে যে আমিও বিপদে। মানুষ যেদিন এরকম মনে করতে পারবে নিজেকে, সেই দিন মানুষ মনে করবে আমার ভিতরে আছে ভালো আচরণ। আর যদি দল সংগঠন করেন তাহলে আপনার দল করে না, যে সে যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। গরুও জবাই করবেন আপনি। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। এবার আমরা চোখের সামনে গরু জবাই করছি। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজ। আল্লাহর নবী বলেন, হজেবাতিল নার বিশাহুয়াত হজেবাতিল জান্নাত বিল মাকারেহে। নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আর মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। এইখানে আরো দুটা বাক্য রাসূলের বলে সামনে যাই কয়েক মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে আর রাহমু সোহনাতুন মিনার রহমান। সদাচরণটা রহমান থেকে বের হয়ে এসেছে। রহমান শব্দটা থেকে বের হয়ে এসেছে। কাল আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই ছেলে বসো। ওই যে ছেলে আপনার পাশ থেকে উঠে যাচ্ছে, আপনি খেয়াল করেন না? ওটা ও তো নিজে এটা বুঝতে পারে না, আরো 5 জনের ক্ষতি করছে। আল্লাহ তাআলা সদাচরণকে বলছেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু। তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, তো খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। বিচারের মাঠে নেকির পাপের পাল্লা ওজন হবে। হিন্দুদের হবে না, কেন? তার নেকি নেই। ইহুদিদের হবে না, কেন? তার নেকি নেই। খ্রিস্টানদের হবে না, কেন? তার নেকি নেই। যারা আকীদা ভ্রষ্ট, শিয়া, কাদিয়ানী, মুরজিয়া, জাহামিয়া, মুজাসসামা, এইরকম মানুষের বিচারের মাঠে নেকি না থাকার কারণে এদের পাল্লা হবে না। ইউখাজবিন নাওয়াসি ওয়াল আকদাম। এদের পা এবং মুখমণ্ডল ধরে
জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছিলাম সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার, সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সদাচরণটার যেন রূপরেখা আছে, ও আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, আল্লাহর আরশকে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এই বাচ্চা, এই তোমরা এটা কন্ট্রোল করতে পারো না? ওই যে ওই বুড়া মানুষ দাঁড়িয়ে কাকে কি দেখাচ্ছে, আর হুঁশ গতি আছে? এইভাবে সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে তাকে আল্লাহ নিবেন, যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন। তার মানে হলো যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে। আব্দুর রাজ্জাক সাহেব, সদাচরণ কি জিনিস? তা হলো ভালো কথা ভালো কর্ম। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। তার বাস্তব দেখালাম যে অটোতে আপনি বসে আছেন, আমি উঠেছি, বসিনি, লোকটা টান দিয়েছে, তা আমি আপনার মুখের ওপরে গিয়ে পড়ে গেছি, তখন আপনি আমাকে বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আর আপনি বললেন যে কপালে চোখ নাই, দেখতে পান না, হিসেব করে উঠেন না, এটা একটা আচরণ। সদাচরণ কোনটা? বাকি জীবন দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাবে। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ১৫০০ বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে।